তাকানো যাচ্ছে না। আমার এমনিতেই চোখ দেখা যায় না, তার মাঝখানে আরো ছোট ছোট হয়ে গেছে। আমি কি এর পাশে থাকবো? তুমি ও পাশ দিয়ে চলে যাও, সমস্যা নেই, পিছন দিকে। এই পাশটা বেটার, তাকানো যাচ্ছে। হ্যালো এভরিওয়ান, এই ধূপধাপ লাইভে চলে আসলাম। সারাদিন খুবই মন টন খারাপ ছিল। সারাদিন না, মন খারাপ হয়েছে আসলে কালকে লাইভ শেষ হওয়ার পর থেকে মন টন খারাপ। কালকে ঘুমাতেও পারি নাই, খুবই বাজে অবস্থা। আমার মনে হয় সবারই সেম অবস্থা, তাই না? সবারই সেম অবস্থা। আমি কালকে লাইভ করার সময় একটা আপু বললো, তারপর ওই ভিডিওটা সামহাও দেখে ফেলছি, পুরোটা দেখতে পারি নাই, একটুখানি দেখছি। দেখে মনে করেন ফিলিংটা আসলে কীরকম এটা বুঝাইতে পারবো না, বুঝতে পারছেন? মানে আমি হয়তো এখন খুব সহজে বলে ফেলছি, বাট কালকে রাতে আমি বোধহয় জাস্ট 6টা পর্যন্ত এটাই চিন্তা করছি যে একটা মানুষ, ব্যাপারটা খুব পেইনফুল আসলে। হ্যাঁ, এত এক্সপ্লেন করা সম্ভব না, আমি জানি সবারই মানসিক অবস্থা সেরকম। যাই হোক, কাজ তো করতেই হবে। সো চলে আসলাম আর কি। মণিপুরি আসছে আপনাদের, হ্যাঁ মণিপুরি পোস্ট দিয়েছিলাম, তো অনেকেই জানতে চাচ্ছিলেন যে লাইভ কবে হবে। যে অবস্থায় আছি, লাইভ কবে হবে সেটা বলা আসলে একটু টাফ। এখন আমি নিজেই শাড়িগুলো দেখতাম যে শাড়িগুলার কি অবস্থা। সুন্দর সুন্দর শাড়ি আসছে, কালার আসছে। সো আপনাদেরকে দেখাই দেই, একসাথে খুলি প্যাকেট। ইউজুয়ালি মণিপুরির আনপ্যাকিং আমি করি না, আমি আগে মণিপুরি দেখি, তারপরে আপনাদেরকে দেখাই। বাট আজকে আমরা একসাথে দেখবো, বিকজ এবং আমি কোথায় বলেন তো, আমি আজকে মন ভালো করতে আসছি। গত কয়েকটা দিন ধরে আমি নিজেও কাজের চাপে একদম বাসা বন্দি, কোথাও যেতে পারছি না, কারোর সাথে টু বি ভেরি অনেস্ট কাজ ছাড়া আর কোনো কিছুতেই কোনো কিছু মানে খাওয়া দাওয়া নাওয়া খাওয়ারও আসলে কোনো ঠিক নাই। সো আজকে ভাবলাম ঠিক আছে একটু ছাদে যাই, একটু বিকালবেলা, আসরের আজান হয়ে গেছে, সো একটু ছাদে যাই, তারপরে ইয়ে করি, ওটার নাম কি, একটা আনপ্যাকিং লাইভ করি মণিপুরের। আমার কথা একটু অসংলগ্ন, তাই না? কথা অসংলগ্ন কারণ আমি আসলে মেন্টালি অনেক শকড। আমি ওটা থেকে এখনও কাটায় উঠতে পারিনি। আমার এখনও কেমন কেমন লাগছে। বাবা মা তো আসলে সবারই থাকে।